আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসছি, জায়গার নাম বলেন। আমরা মাকবারায় মোয়াল্লায় আমরা আছি ইনশাআল্লাহ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর এই বাউন্ডারির ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবায়ে আজমাইন এখানে শায়িত রয়েছেন। আর পূর্বে যখন কোনো হাজী সাহেবা ইন্তেকাল করতেন এই মাকবারাতেই দাফন করতো। এখন এখানে সংকলন হচ্ছে না বিধায় হাজী সাহেবদের অন্য জায়গায় দাফন করা হয়। আর ভিতরে ছোট যে একটা বিশ্বস্ত সূত্রে যেহেতু আমাদের রেফারেন্স নাই, আমরা এই ব্যাপারে একটু বাড়ে কমে কথা নাই বলি। বিশ্বস্ত আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি চাঁদপুর ডিস্ট্রিক্ট শাহরাস্তি থানা আমার বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত 21 বার আল্লাহ তাআলা কবুল করেছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন, দোয়া চাই আপনাদের সকলের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ, কুমিল্লা মুরাদনগর থেকে বলছি। আমরা এমন একটা জায়গায় আছি যা আমাদের বাংলাদেশের মানুষ জান্নাতুল মুআল্লা বলে চিনে, যেখানে খাদিজাতুল কুবরা আম্মাজান ওনার কবর, এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন পুত্র সন্তানের কবর এখানে, এবং প্রায় 70 জন সাহাবী কম বেশি এখানে শুয়ে আছে। এই জায়গার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা সকলে এবং দেশবাসীর জন্য আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমরা কুমিল্লা থেকে আসছি, আব্দুল মালেক হাজ কাফেলা থেকে। আমরা আজকে তৃতীয় দিন চলছে। আমরা দেশবাসী, বিশ্ববাসী, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। আল্লাহ নিরাপত্তার জিন্দেগি দান করুক, সকলকে নেক হায়াত দান করুক, আমাদের সন্তান সন্ততি আপনজন সকলের উপর খাস রহমতুল্লাহ নাজিল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।